আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 24শে ডিসেম্বর 32 বছরে পদার্পণ করলো বাগুইআটির সেই বিখ্যাত মেলা এবং 32 বছরের মতো এই বছরের ব্যবস্থাপনা একেবারেই জমজমাট। পাঁপড় ভাজা জিলিপি থেকে শুরু করে গরম গরম তেলে ভাজা হোক কিংবা নাগরদোলনা বা ম্যাজিক শো, সমস্ত কিছু রয়েছে এই মেলায়। এবং অন্য মেলা থেকে এই মেলা সাধারণ মানুষের কাছে একটু আলাদা, কারণ এই মেলা বিজ্ঞানসম্মত মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে অন্যদিকে উদ্ভিজ্জ ঔষধের সমস্ত কিছুই একই জায়গায় রয়েছে সাধারণ মানুষের জন্য। এবং 24শে ডিসেম্বর শোভাযাত্রার মাধ্যম থেকে এই মেলার শুভ কর্মসূচি শুরু হলো। এই মেলা চলবে আগামী 2025 সালের 3রা জানুয়ারি অবধি। এবং এই দিন মেলার উদ্বোধনী শুভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিধাননগর পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বাগুইআটি মেলা কমিটির সভাপতি আশুতোষ নন্দী, বিশিষ্ট সমাজসেবিকা ও বাগুইআটি মেলা কমিটির সম্পাদিকা সোমা মুখার্জি, বিশিষ্ট সমাজসেবক ও বিধাননগর পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি সহ কমিটির সকল ব্যক্তিত্বরা। পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এই দিন মেলার উদ্বোধন হয়। চলুন এই মেলা প্রসঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন তাদের মুখে শুনে নিন। উদ্বোধনী অনুষ্ঠান শুভ সূচনা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নানান রাস্তা করে
করছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীমতী সোমা মুখার্জি। উত্তরীয় সভাপতি আমাদের মেলা কমিটির আশুতোষ চৌধুরী বরণ করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের সাংসদ শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপস্থিত হয়েছেন। আমরা তাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আপনারা জানেন প্রত্যেকেই ওনার সাহিত্য পড়ি, অনেকেই পড়েছে এবং আমরা অনেকের ফ্যান ও আমরা বরণ করে দিচ্ছি বাগুইহাটি মেলা কমিটির তরফ থেকে। বড় লাভ হচ্ছে শীর্ষেন্দুবাবুর সাথে দেখা হলো। আমি ওর ভক্ত পাঠক। ওর প্রতিটা লেখা সেই মানব জমিন থেকে নিয়ে সবর হয়ে গয়নার বাক্স, মনোজদের অদ্ভুত বাড়ি, সব বই আমি একাধিকবার পড়েছি। নিজে সময় করে আসতে পেরেছেন এই বয়সে, আমি ওর প্রতি কৃতজ্ঞতা জানাই। ঠিক আছে, লাগছে এত জাঁকজমকভাবে এই মুহূর্তে যে উদ্বোধন হয়ে গেল, কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং এমপি সৌগত রায় উদ্বোধন করলো, কি বলবেন? বাগুইহাটি মেলার জন্য আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা যেরকম দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি, আমরা এই অঞ্চলের মানুষ বাগুইহাটি মেলার জন্য অপেক্ষা করে থাকি। কারণ এই 10 দিন হচ্ছে মানুষের সাথে আনন্দ মেলামেশা করে, খাওয়া দাওয়া করে আমাদের সময় কাটে। ন্যাচারালি বাগুইহাটি মেলা আমাদের প্রতিটা বছরের একটা মাইলস্টোন বলতে পারেন, যে মেলা কবে আসছে। গত বছর মেলাটার সময়সীমা একটু চেঞ্জ হয়েছিল, 1 জানুয়ারি থেকে হয়েছিল। এবারে আমরা পুরনো ট্র্যাডিশন 24 ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি মেলাটা আয়োজন করছি। এখানে বিজ্ঞানের প্রদর্শনী আছে, সরকারি স্টল আছে, এছাড়া প্রচুর মানুষের যেগুলো দৈনন্দিন জীবনে যে কাজ, যে ব্যবহারযোগ্য জামা কাপড় থেকে শুরু করে সবই পাওয়া যায়। তাছাড়া অ্যামিউজমেন্ট প্রচুর পরিমাণে আছে, মেরি গো রাউন্ড থেকে শুরু করে, কলম্বাস থেকে শুরু করে বিভিন্ন অ্যামিউজমেন্ট আছে, সেগুলো মানুষ খুব উপভোগ করে, বিশেষ করে বাচ্চারা খুব উপভোগ করে। আমাদের ভিউয়ার্সদের কি বলবেন, যারা আজকের একটা দায়িত্ব নিয়ে যে মেলাটা সকলে মিলে করছেন, একটা টিম ওয়ার্ক বলতে পারে, কেমন লাগছে আর মহিলারা কেমন সাপোর্ট করেছে? প্রথমত বলি যে 32তম বর্ষের প্রথম দিকে আমি ছিলাম না, আমি তো বিয়ের পরে এসে যোগদান করেছি এদের সাথে। এত ভালো পরিবেশ, না যোগদান করে থাকতে পারিনি। আর যেটা বলবার ব্যাপার, যেটা আমাদের এবছরই আমাদের মেলা কমিটির সক্রিয় সদস্য 2জন তারা আমাদের ছেড়ে চলে যায়, যার জন্য আমরা তাদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা সারা বছর তাদের সাথে থাকবো, সারা জীবনই থাকবো। যতদিন বাগুইহাটি মেলা থাকবে ততদিন আমরা তাদের সাথে থাকবো, তারপরেও থাকবো। তার কারণ তারা যেভাবে আমাদের পদার্পণ করলো এই বাগুইহাটি মেলা, এখানকার স্থানীয় কাউন্সিলর হয়ে কতটা ভালো লাগছে? দেখুন, 32তম মেলা এখানকার খুব প্রাচীন মেলা এবং আমি নিজে এখানকার কাউন্সিলর হিসেবে খুবই গর্বিত যে তারা আমাকে এই মেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এবং এই যে এত মানুষ এখানে আসেন এই 7 দিন ধরে, এই তারা যে স্বতঃস্ফূর্ততা, তাদের সেই স্বতঃস্ফূর্ত কেনাকাটা এবং আনন্দকে আমার খুব ভালো লাগে। 24 তারিখ থেকে 3 জানুয়ারি 3 তারিখ অবধি চলবে। এখানে আমাদের আজকে অধ্যাপক সৌগত রায় সংসদ আসবেন এবং এরপরে আমাদের সুজিত বোস থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক দেবরাজ চক্রবর্তী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আজকে এটা উদ্বোধন করবেন। তাদেরকে বলবো যে মেলা একটা মানুষের, আমাদের মনের মধ্যে জড়িয়ে আছে। মেলা শুধুমাত্র যে একটা আনন্দদান তাই নয়, প্রান্তিক মানুষ, যেসব মানুষরা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, তারা এই মেলাকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্ভর করে। তাই বাগুইহাটির যে মেলা প্রাঙ্গণে আপনি এসে উপস্থিত হয়েছেন এবং সকলে আপনাকে সহাদরে টেনে নিয়েছে। শীর্ষেন্দু বাবু আপনাকে কাছে পেয়ে সবাই একেবারে আনন্দে মুখরিত। এই যে এত ভালোবাসা, এই বয়সে আপনি এখানে এসছেন, তাদের ডাকে কি বলবেন? আমি খুব শর্ট নোটিসে এসেছি, কালকে আমাকে বলা হয়েছে, আমি আজ এসেছি। এরকম সাধারণত হয় না, আজকে দিনটা আমার ফাঁকা ছিল বলে আসতে পেরেছি। তো এসে যথারীতি আমার সেই ছেলেবেলার নস্টালজিয়া ফিরে আসে।
কোনো মেলায় টেলায় গেলে আমার বেশ ছেলে মানুষ হয়ে যেতে ইচ্ছা করে, কেননা ছেলেবেলা থেকেই মেলা হাট এসব আমাকে খুব টানে। একটাই কারণ, বহু মানুষের সংস্পর্শে আসা যায়, বহু মানুষের সঙ্গে দেখা হয়। একটা যেটা বললাম আর কি, একটা মেলা মানেই একটা মিলন মেলা, মানুষে আদান প্রদান, নানা রকম আদান প্রদান হয়। তো সেই দিক দিয়ে মেলাটা আমাদের জীবনের কি বলবো, আমাদের ছেলেবেলায় অন্তত অচ্ছেদ্য অঙ্গ ছিল। আর এইখানে কলকাতা শহরের মধ্যে একটা মেলা হচ্ছে, কলকাতা শহরটাই তখন মেলা, তাই না? গোটা শহরটাই তো মেলা, এত আলো। হ্যাঁ, তাই তার মধ্যে আবার ছোট্ট করে একটা মিনি মেলা হচ্ছে, এটা একটা খুব আনন্দের ব্যাপার। তো এই মেলাতে এসে আমার খুবই ভালো লাগছে। দেখছি দূরে দূরে দোকানপাট, অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে সামনে, সব মিলিয়ে মিশিয়ে আশা করি আজকে হয়তো তেমন লোক হয়নি, কিন্তু কাল পরশু মেলা যখন জমে উঠবে তখন ভিড় হবে, অনেক অনেক মানুষজন আসবেন। আর এটা তো তাদের পাড়ার মেলা, কাজেই তারা উপভোগ করবেন। প্রার্থনা করি এই মেলা যেন মানুষে দূরত্ব কমিয়ে আনে, এইটুকুই প্রার্থনা। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।